এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আড্ডা। তো এখন বাজে ঘড়িতে অলমোস্ট 5:30 আর আজ শনিবার আর কাল সরস্বতী পুজো। তো এখন আমি আর দিদা বাজার যাব, বাজার থেকে সমস্ত রকমের ফল ঠাকুর সব কিনে আনবো। কালকে আমরা বাড়িতে ছোট্ট করে একটা সরস্বতী পুজোর আয়োজন করেছি। ওদিকে দিদা রেডি হচ্ছে আর আমি এদিকে আমি রেডি হয়েই গেছি অলমোস্ট, শুধুমাত্র চুলটা করা বাকি। ব্যাস দুজনে বেরিয়ে পড়বো আর তোমাদের সঙ্গে কি করছি না করছি সবটা শেয়ার করছি, তো সাথে থাকো। এখানে দেখো প্রচুর ঠাকুর সাজিয়ে রেখেছে আর আমরা খুঁজছিলাম ছোট্টর মধ্যে মিষ্টি একটা প্রতিমা, কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না। বেশ কয়েকটা দোকান ঘোরার পর অবশেষে এই ঠাকুরটা পেয়েছি, তাই নিয়ে নিলাম। দেন চলে গেলাম ফলের দোকানে, ফল আর অন্যান্য জিনিস নিয়ে বাড়ি চলে এলাম। জল নড়ে তো? হ্যাঁ নড়ে। গুড মর্নিং সকলকে আর শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সরস্বতী পুজো তোমাদের অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক। আর দেখো এখানে আমি সব ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। এই পেছনের এই পোর্শনটাতে আমাদের ঠাকুরকে সাজাবো আমরা, ওর জন্য এখানটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। আর পঞ্চমী লাগতে লাগতে দেরি আছে, এখনো 12:30 পর মোটামুটি, ওই জন্য অসুবিধা নেই, অনেকটা হাতে সময় পাওয়া যাবে। আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিই। এটা করে আমি স্নান করে আসবো, তারপরে মোয়া নাড়ু এইসব পায়েস লুচি এইসব বানানো হবে। তো তাড়াতাড়ি করে নিই, পরে দেখা হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরেও গ্লু গানটা কোথাও না পাওয়ায় আমি গ্লু স্টিক আর মোমবাতি নিয়েই বসে গেছি ফুল আর আম পাতাগুলোকে সেট করতে। আর পুরো কাজটা শেষ করার পর আউটকামটা ঠিক এরকম এসেছিল। তো আমার স্নান কমপ্লিট, এখন আমি গিয়ে ঘরে পুজোটা দিয়ে নেব। আর আমি কি আউটফিটটা পরছি, শাড়ি পরবো, অবভিয়াসলি শাড়ি পরবো পুজোর দিন। তো এটা আমি বার করেছি, এখানে ঘরটা একেবারে মেস হয়ে আছে। এই যে এটা পরবো, এই যে এই শাড়িটা, হলুদ শাড়িটা পরবো। আর বোন সম্ভবত ওটা পরবে। যে এখানটায় ও শুরু করে দিয়েছে। এখন কিসের জন্য প্রিপারেশন চলছে? একটু জোরে বল। এই যে এখানে ময়দা মাখা হয়ে গেছে আর ওই যে মোয়া করার জন্য মুড়ি আর ওখানে কাজু চলছে সুজির জন্য। তো আমি গিয়ে এখন ঘরে পুজোটা দিয়ে নিই, চলো। রান্না শুরু করে দিয়েছে, এখানে এখন চলছে লুচি ভাজা। এই যে সুজিটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা লুচি কি ফুলছে? প্রত্যেকটা ফুলবে, দেখ। ঠিক আছে। আর এখানে চলছে মিষ্টি মোমেন্টের শুটিং। এই যে শুট করছে উনি ফোন দিয়ে শর্টসের জন্য। এই যে আমাদের মিষ্টি মোমেন্ট দিদি। এই ফালতু কাউরে। এই যে খই মুড়ি রেডি, ওর হাত পুড়ে গেছে জন্য বলছে ফালতু। উফ বাপ রে বাপ, মোটামুটি সবকিছু ম্যানেজ করে রেখে এসছি। আর ব্যাপারটা হয়েছে, আমরা যেখানে তোমরা প্রথমে আমি যেখানে দেখালাম যে আমরা ডেকোরেশন করেছিলাম ওই বারান্দায় টিভির সামনে, সেটা আমরা চেঞ্জ করে নিয়েছি। ওই জায়গাটায় পুজো করা যাবে না, ওটা মা বলেছে, মানে আমার শাশুড়ি মা বলেছে উত্তর দিক, ওটা দিয়ে করা যাবে না। ওই জন্য আমরা ছাদে, ওটা কোন দিকে? আচ্ছা দক্ষিণ, যাই হোক, মানে কোনো একটা দিকের ব্যাপার আছে যে ওখানে পুজোটা করা যাবে না ওই দিকে মুখ করে, তাই আমরা ওটা শিফট করে নিয়ে গেছি ওপরে ছাদে, ওখানে আমরা এখন পুজোটা করব। মোটামুটি ডেকোরেশন করে এসেছি, দেখো লিটারেলি আমি ঘামছি। আর এখানে এ না থাকলে আমার ওই রান্নার দিকটা আর সামলানো হতো না। এই যে মিষ্টি মোমেন্ট দিদি আমাকে অনেকটাই হেল্প করেছে, পুরোটাই হেল্প করেছে। আর এখন ও করছে মেকআপ, টাচ আপ দিচ্ছিস, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি চটপট রেডি হয়ে নিই, তো চলো। তো ফাইনালি পুজোর জন্য রেডি হয়ে নিয়েছি আর এখন চলে যাব সোজা ওপরে, গিয়ে পুজোর সবকিছু গুছিয়ে নেব। আর একটা জিনিস দেখাবো তোমাদের, এই যে বোন আর আমি আজ টুইন করেছি, আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ইয়ে বললাম না আমরা নিচে থেকে এই যে ওপরে শিফট করেছি। এই যে ডেকোরেশনটা, এটা নিচের থেকে এনে আমার শ্বশুর মশাই সব সেট আপ করে দিল। আবার ওনারা কিন্তু কুম্ভ মেলায় গেছিল, ওনারা এই যে 2 ঘন্টা হয়েছে সবে কুম্ভ মেলা থেকে ফিরলো, যা অবস্থা, তা সত্ত্বেও এত কষ্ট করা সত্ত্বেও উনি আমার এটা করে দিল। যাই হোক, এখন এখানে আমি সরস্বতী ঠাকুরকে বসাবো, আসন করে নিয়েছি। আমি এখন বানাচ্ছি ঠাকুরের দোয়া, যেটা দিয়ে আজ সারা রাত ঠাকুর লিখবে। এই যে ঠাকুরের পেন, ঠাকুরের দোয়া, এটা 2 হাত দিয়ে লিখবে ঠাকুর, তাই দুপাশে দুটো থাকবে। এখন আমার দ্বারা আর হলো না নারকেল ফাটানো, এই যে হ্যান্ড ওভার করে দিয়েছি আর আমি বালতি নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ তাড়াতাড়ি করো, এইটুকু জল, এ বাবা এইটুকু জল, এই যে এইটুকু জল মাত্র। নারকেলটা সুন্দর,
চলো চলো নিয়ে আসো। আমাদের ও বাড়িতে কিন্তু প্রতি বছর পুজো করা হয়, কিন্তু এবছর আমার মায়ের শরীরটা খারাপ থাকায় আর আমিও চলে এসেছি, তাই বোন পুরোটা সামলাতে পারবে না জন্যে বাড়ির পুজোটা ক্যান্সেল করা হয়েছে। বোনের খুব মন খারাপ লাগছিল, তাই ওকে আমি ডেকে নিয়েছি। আর এখানে দেখো সবটা গুছিয়ে নিয়ে আমরা পুজোয় বসে পড়েছি। হঠাৎ করে পুজোর আয়োজন করা হয়েছে, তাই ঠাকুরমশাই ম্যানেজ করতে পারিনি, উনি আগে থেকেই বুকড। অগত্যা নিজেকেই পাঁচালি করে পুজোটা করতে হচ্ছে। পুজো তো শেষ, এবার আমরা প্রসাদ খাবো। তো এখন আমি প্রসাদটা মেখে নিয়েছি, অনেক আগেই মেখেছি। এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। এই হঠাৎ করে প্রসাদ খেতে খেতে না আমাদের ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ওই ছোটবেলায় ওই প্রসাদ খেতে ডাকতো পাশে মামি, ও লেবুটা মানে লেবু 2 পিস 3 পিস লাগবে, ও বলতো না যে 2-3 পিস লাগবে, ও বলতো কি লেবুটা আমি ভালো খাই। ব্যাস এইটুকুই, আজকের ভিডিও এইখানেই থাক। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।